সম্পাপনি টুপি ওয়াহাবি রিবে গালাগাই টুপি বদলাই বেলাবি আসলে তো ওয়াহাবি টুপি পরে বলছি জাহাঙ্গীর হুজুর ঠিক বলছে, আমার সুন্নি টুপি পড়তে হবে। এ হচ্ছে গিয়ে সুন্নি টুপি। এটা পরিপূর্ণ সুন্নি টুপি না, এটা হচ্ছে গোলাপি সুন্নি টুপি। যারা শাসিনা বা জৌনপুর বা এই টাইপের যারা আছে এদেরকে গোলাপি সুন্নি বলা হয়। তো গোলাপি সুন্নি টুপিটা আমি পরি, আমার ভালো লাগে। আর এটা হচ্ছে কি একেবারে ওয়াহাবি টুপি। উঁচা টুপি পরলে আবার সুন্নি টুপি, আবার উঁচা টুপির মধ্যে আবার সুবিধা আছে যে জামাতির লোকেরা দেখলে মনে করে যে না এটা জামাতের লোক, আবার সুন্নিরা দেখলে সুন্নিদের লোক। আচ্ছা যাই হোক, আমরা এবার আলোচনায় আসি। ওয়াবিরে ডেইলি সালাম নদিবি নি খো ইতারে ইদে ফিতারে নদিবি কুরবানি সামরা নদিবি ইতারে মেই ওয়াবি নদিবি ততুন মেই ওয়ানওয়ানিবি মরিলিম মেজান নজাবি জানাজান নজাবি ওয়াবি মল্লে ইন্না লিল্লাহ নহুবি। কথায় কথায় ওয়াহাবি নবী ওলির দুশমন বলা বাদ দেন। বাংলাদেশের মধ্যে মুসলমান কখনো নবী ওলির দুশমন হতে পারে না। এবং আপনাকেও বলি যে কথায় কথায় ভণ্ড বেদাতি মাজার পূজারি এগুলা বলা বাদ দেন। মুসলমান কখনো মাজার পূজারি হয় না এবং মাজারে সুন্নিরা পূজা করে না, এটা আপনাদের ভুল ধারণা। আজকে আমার আলোচনা টপিক হচ্ছে দুইটা, এটা হচ্ছে গিয়ে ওয়াহাবি আর হচ্ছে গিয়ে মাজার পূজারি। দুইটা বিষয় আমাকে আলোচনা করতে হবে। প্রাথমিকভাবে বলি যে সুন্নি ভাইয়ারা তাদের আহলে সুন্নাতুল জামাতের সুন্নি ওলামায়ে কেরাম ছাড়া বাকি জামাতি কওমি আহলে হাদিস যত ঘরানা আছে সবাইকে ওয়াহাবি মনে করে এবং অনেকেই তাদেরকে নবী ওলির দুশমন মনে করে। নাউজুবিল্লাহ, এটা একটা মিথ্যা এবং এটা একটা অপবাদ। এবং অনেককে ইহুদিদের দালাল বলে, বিশেষ করে আহলে হাদিসদেরকে এটা একটা অপবাদ। আহলে হাদিসরা ইহুদিদের দালাল নয়, আমি সেটা দায়িত্ব নিয়ে বলতে পারবো। নবী ওলির দুশমন বলা একজন মুসলমানকে আমি মনে করি এটা একান্তই বাড়াবাড়ি। কেননা বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যখনই নবী বিরোধী কোনো কটূক্তি হয় তখনই কওমি জামাতের লোকেরা সবার আগে ঝাঁপিয়ে পড়ে। সুন্নিরাও প্রতিবাদ করে না আমি এটা বলবো না, তবে সুন্নিদের প্রতিবাদ কওমি জামাতিদের মতো তেমন ভাবে আমাদের চোখে পড়ে না, এটাই বাস্তবতা। আপনি যত কথাই বলেন, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটাই সত্য কথা বলতে চাই যে কওমি এবং জামাতি তাদের প্রতিবাদ যতটা ফলশ্রুতিভাবে আমাদের চোখে পড়ে, সুন্নিদের পড়ে না। সুতরাং তারা নবী ওলির দুশমন না, বরঞ্চ তারাও নবীকে ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, তাদেরকে পছন্দ করে। তবে হ্যাঁ, তার সাথে আপনার সাথে কোরআন হাদিস বোঝার ভিন্নতা আছে। কোরআন হাদিস বোঝার ভিন্নতা থাকার কারণে আপনি তাদেরকে নবী ওলির দুশমন বলতে পারেন না। এটা নিতান্তই অন্যায় এবং এটা অপরাধ বলে আমি মনে করি। ইমাম যদি মাজার পূজারি হয় তার পিছনে নামাজ বাতিল, ইমাম যদি পীরের মুরিদ হয় তার পিছনে নামাজ বাতিল। এবার আসুন যে সুন্নি ওলামায়ে কেরামদেরকে বা সুন্নি ঘরানা যারা আছে, যারা মিলাদ ক্যাম্প করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানে, ঈদে মিলাদুন্নবী পালন করে, তাদেরকে অনেকেই ভণ্ড বেদাতি মাজার পূজারি বলে। আমি স্পষ্ট একটা কথা বলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়ে বলতে চাই, যারা প্রকৃত সুন্নি তারা মাজার পূজা করে না, তারা মাজার জিয়ারত করে। হ্যাঁ, মাজার পূজা হয়, মাজারে সেজদা হয়, মাজারে অনৈতিক কাজ হয়, যারা করে তারা সুন্নি না, এটা আপনাদেরকে বুঝতে হবে। যারা প্রকৃত সুন্নি তারা কখনো মাজার পূজা করে না, মাজার পূজার সাথে তারা জড়িত নয়। এবং প্রকৃত সুন্নিরা কেক কেটে ঈদে মিলাদুন্নবী পালন করে না। এবং সকল সুন্নিদেরকে এক কথায় মাজার পূজারি বলে দেওয়া, এটাও আমি মনে করি নিতান্ত অপরাধ এবং এটা অন্যায়। কারণ সবাই মাজার পূজা করে না এবং সবাই মাজার পূজার পক্ষে নয়, বরঞ্চ যারা প্রকৃত সুন্নি তারাও মাজার পূজার বিরুদ্ধে বলে। এজন্য আমার দাবি থাকবে, যারা সবাইকে সুন্নিদেরকে হাও প্রতিপন্ন করার জন্য তাদেরকে মাজার পূজারি বলেন, আপনারা এটা বন্ধ করেন। আপনারা তাদেরকে মাজার পূজারি বলা বন্ধ করেন এবং আপনারা তাদেরকে ওয়াহাবি বলা বন্ধ করেন। যদি আপনারা এই কাজটা করতে পারেন এবং একে অপরকে মিথ্যা অপবাদ দেওয়া যদি বন্ধ করেন, বাংলাদেশে আলেমরা এক প্ল্যাটফর্মে আসবে। কেন বললাম মিথ্যা অপবাদ? কারণ প্রকৃত সুন্নি যারা, সকল সুন্নিরা মাজার পূজা করে না, এটা একটা মিথ্যা অপবাদ। এবং যারা ঈদে মিলাদুন্নবী পালন করে না, মিলাদ ক্যাম্প করে না, তাদেরকে নবী ওলির দুশমন বলা এটা নিতান্তই অপরাধ এবং বাড়াবাড়ি। এগুলো হচ্ছে কি মিথ্যা তহমত, এবং মিথ্যা তহমত এগুলো দুই পক্ষের মানুষরাই দিয়ে থাকে। এটা শুধু এক পক্ষ দেয় আমি সেটা বলবো না, এটা সুন্নিরাও দেয়, কওমিরাও দেয়, জামাতিরাও দেয়, আহলে হাদিসরাও দেয়। মিথ্যা অপবাদ, এক দল আরেক দলের প্রতি যে মিথ্যা অপবাদ দেয় সেটা বন্ধ করতে হবে। বাংলাদেশে যদি সেটা বন্ধ হয়, সকল মুসলমান ঐক্য করতে পারবে, সকল ঘরানার আলেম ওলামা একত্রিত হতে পারবে বলে আমি মনে করি। এই জন্য সকলকে আমার অনুরোধ থাকবে, আমরা সমালোচনা করব সত্য সমালোচনা, মিথ্যা কোনো সমালোচনা আমরা করব না, আমরা নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করব না।